মা, তুই তো খুব বিপদে আছিস। বাবা, আপনি কিভাবে জানলেন? তুই সব জানি মা, আমি অন্তর্যামী। কালা পাহাড়ের চূড়ায় বসে আমি ধ্যান করতেছিলাম। ধ্যান করা অবস্থায় দেখতে পাই তোর পরিবারের উপর বিশাল এক বিপদ আসতেছে। এই জন্য আমি উদ্ধার করতে আসছি। তুই যদি ওই বিপদ থেকে উদ্ধার হতে চাস তাহলে 2005 টাকা আমাকে হাদিয়া দিতে হবে। বাবা, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আপনি আমাদের এই পরিবারটাকে রক্ষা করুন। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। ঠিক আছে, জানি আয়। এই নিন বাবা, এখানে 2005 টাকা আছে, তবু আপনি আমার পরিবারটাকে রক্ষা করুন। ঠিক আছে মা, তুই ঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই নিন বাবা পানি। তুই দাঁড়া এখানে। এই নে মা, এই পানিটা একদমই খেয়ে ফেল এখনই? এখনই। আজকে তুই ধরা গেছিস, বহুদিন তুই এই অবস্থা করতেছ, এইভাবে মেয়েদের তুই সর্বনাশ করছিস। আজকে তোকে ছাড়া যাবে না। এই বল, ভাই ভুলা গেল ভাই, মাফ করে দেন ভাই। তোকে মাফ করা যাবে না, তোকে মাফ করা যাবে না, তোকে পুলিশে হাতে দেবো ভাই। কোনো ক্ষমা নাই তোর। যা, বহু মেয়ের জীবন নষ্ট করছিস। এই ওকে ধরো, পুলিশে দিতে হবে। কি হয়েছে? এই শোনো, তোমাকে বলছি, হঠাৎ করে কাউকে এভাবে বিশ্বাস করা ঠিক না। জানো না যুগ জামানা এখন কেমন? এভাবে বিশ্বাস করা মানে বিপদে পড়া। এগুলো করবা না আর কখনো, ঠিক আছে? আপনি যাও। ঠিকই বলছেন আঙ্কেল, আসলে আমি বুঝতে পারি নাই। উনি তো আসছিল বাবা সেজে, বললো যে উনি নাকি কালা পাহাড় থেকে আমার সমস্যার কথা জানতে পারছে। আসলে বাবা, আমার পরিবারে তো আসলে সমস্যা আছে, আমি সেটা ভেবে ওনাকে বিশ্বাস করছিলাম, কিন্তু তার বিনিময়ে আমার সাথে এভাবে অনেকেই অনেক রকমের ভণ্ড সেজে এ ধরনের মানে দুষ্কৃতিকারীরা এভাবে মেয়েদের উপরে হামলা করছে। বহু রিপোর্ট আছে, এর পিছনে গোয়েন্দা সেট করা। সেইভাবে একে মানে বারবার চেষ্টা করতেছি, ধরতে পারি না, কিন্তু আজকে ধরে ফেলেছি। তাই একে আর ক্ষমা করে দেবে না, একে পুলিশে দিতে হবে। একে পুলিশের হাতে ছেড়ে দেবে। যাও, যাও।